আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত ৩১ তারিখে ছাত্র সমন্বয়করা একটি প্রোক্লেমেশন অফ রেভলিউশন ৫ তারিখে গণ অভ্যুত্থান সম্পর্কে একটি ঘোষণাপত্র জারি করতে যাচ্ছিল। কিন্তু ঘোষণাপত্রের বেসিক বিষয়টা কি থাকবে সে বিষয়ে হাসনাত আবদুল্লাহ, সমন্বয়ক নেতা, শীর্ষ নেতা, একটা কথা বলেছিলেন যে এই ঘোষণাপত্রে ৭২ সালের সংবিধানের কবর রচনা হবে। বিষয়টা নিয়ে গোটা দেশে একটা ঝড় ওঠে, প্রতিবাদের ঝড়। কিন্তু আমার কথাটা সেখানেও নয়। একটি গণঅভ্যুত্থান যখন হয়, বিপ্লব যখন হয়, আন্দোলন যখন হয়, তার পূর্বেই ঘোষণাপত্রে যা থাকবে তার সে আন্দোলনের পূর্বেই সেগুলো কিসের দাবিতে আন্দোলন হচ্ছে, কেনই বা হচ্ছে, এগুলো একটা স্লোগান থাকে। এগুলো এই দাবিসমূহগুলো জনগণকে জানানো হয় যে এই সব দাবি সমূহের ভিত্তিতেই আমরা আন্দোলনটা করছি। তাহলে ৫ই আগস্টের পূর্বে এখন সমন্বয়করা রাষ্ট্র সংস্কার, আইন সংস্কার, বিচার বিভাগ সংস্কার, অর্থনৈতিক সংস্কার, সংবিধান সংস্কার, এই যে শুধু সংস্কার আর সংস্কার, সংস্কার আর সংস্কার, সংস্কারের লাইনটা বড় দীর্ঘ। কিন্তু কেন তারা ৫ তারিখের আগে এই কথাগুলো জনগণকে জানায়নি? আজ ৭২ সালের সংবিধানকে কবর দিতে বলছে, তারা ৫ তারিখের কেন জানায়নি? ৫ই আগস্টের পূর্বে শুধু একটি কথা ছিল যে কোটা বিরোধী আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন। আজ কোটা বিরোধী আন্দোলনটা কোথায়? আজ ৫ই আগস্ট যখন গণ অভ্যুত্থান হয়ে গেল, তারপরে এগুলো কথাগুলো আসছে কেন? একের পর এক, একের পর আজকে এটা তো দিবালোকের মতো পরিষ্কার যে পাকিস্তানি ভাবধারাগুলো, পাকিস্তানি সংস্কৃতি, পাকিস্তানি শাসন ব্যবস্থা সব কিছু দেশে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে তারা। তাহলে ৫ তারিখের আগে তারা কেন বলেনি এই কথাগুলো জনগণকে? তারা কোন আন্দোলন করলো? তারা জনগণকে একটি কথা বলল যে জনগণকে সম্পৃক্ত করে অথবা ছাত্রদেরকে সম্পৃক্ত করে আন্দোলন হলো, গণ অভ্যুত্থান সফল করলো, শেখ হাসিনা সরকারকে তাড়িয়ে দিল। তারপরে তারা এগুলো কি নিয়ে আসছে? তাহলে তারা যে কথাগুলো, যে দাবি সমূহগুলো আন্দোলনের আগে জনগণকে জানিয়েছিল এবং পরবর্তীতে সেটা এখন ভিন্ন, তারা অন্য মিশনে কাজ করতেছে। তাহলে কি বলা যেতে পারে না যে তারা যেহেতু এই কথাগুলো যদি আগে বলতো, তারা কোনোরকমভাবে জনসমর্থন পেত না, কাজে তারা মিথ্যা কথা বলে, ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে জনগণকে তারা আন্দোলনে সংযুক্ত করেছে। তাহলে এটা তো একটা প্রতারণার আশ্রয়। তাহলে আমরা ৫ই আগস্টের গণ অভ্যুত্থানকে যদি বলি যে এই অভ্যুত্থানটা হয়ে গেছে সমস্ত একটা জনগণের সাথে প্রতারণা করা, দেশবাসীর সঙ্গে প্রতারণা করা, নিশ্চয়ই সেটা ভুল হবে না। কাজে প্রতারকদের প্রতারণা থেকে জাতিকে বাঁচতে হবে এবং এ ব্যাপারে দায়িত্বশীল, এই ব্যাপারে অত্যন্ত, এই যে জাতিকে এদের প্রতারণা থেকে বাঁচানোর জন্য দায়িত্বশীল ভূমিকায় থাকতে হবে দেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোকে। এই কয়েকটা প্রতারক তারা সমস্ত জাতি এবং দেশীয় রাজনীতি
দলগুলোকে, রাজনীতিবিদদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ঘুরপাক খাওয়াচ্ছে। কাজে এই প্রতারকরা কোনোভাবেই যদি স্টেবিলিটি পেয়ে যায়, তাহলে রাজনৈতিক দলগুলোর অস্তিত্ব থাকবে না, রাষ্ট্রের অস্তিত্ব থাকবে না, জনগণের অস্তিত্ব থাকবে না। কাজে এই থেকে জনগণকে বাঁচতে হবে এবং বাঁচাতে হবে। কাজে সংশ্লিষ্ট জনগণ তো কোনো না কোনো দলে বিভক্ত, রাজনৈতিক দলে বিভক্ত। এখন মূল দায়িত্ব পড়ে গেছে, যেহেতু এদের যে কোনো প্রতারণা যদি স্টেবিলিটি পেয়ে যায়, তাহলে এর দায়ভার কিন্তু এই বিএনপিকেই নিতে হবে। কারণ বিএনপি সবচেয়ে বড় দল, বিএনপি জনগণ এদেরকে দিয়ে সে গণ অভ্যুত্থানকে সফল করেছে এবং 13-14 সাল থেকে এই আন্দোলনের প্রেক্ষাপটটা বিএনপির দ্বারা রচিত হয়েছে। কাজেই এই গণ অভ্যুত্থানের অংশীদার কিন্তু সিংহভাগ বিএনপি। কাজে গণ অভ্যুত্থানের জন্য রাষ্ট্র যদি কোনো খারাপ কিছুর দিকে চলে যায়, এর দায়ভার বিএনপি এড়াতে পারে না। কাজে বিএনপিকে সবচাইতে, এদের প্রতারণা থেকে বাঁচাতে গেলে বিএনপিকে সবচাইতে দায়িত্বশীল হতে হবে বলে আমি মনে করি, এবং অবশ্যই এদের প্রতারণা থেকে বিএনপি জাতিকে বাঁচাবে, দেশকে বাঁচাবে, জনগণকে বাঁচাবে বলে আমি বিএনপির প্রতি আশা ব্যক্ত করে আমার এই বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।